হরিণ শিকার করতে গিয়ে এক চতুর বাঘ যখন ছাইয়ের ছদ্মবেশ ধারণ করলো, তখন বনের পশুরা কিভাবে তার এই জাদুকরী চাল উল্টে দিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নদী, পাহাড় আর ঘন জঙ্গলের ঘেরা সুন্দর দেশ মিয়ানমার। এখানকার আদিবাসী লোকগাথাগুলো প্রায় পশু পাখি দিয়ে বুদ্ধি চাতুর্যের দারুণ সব বিবরণ পাওয়া যায়। বহু বছর আগে মিয়ানমার এক গভীর বনে বাস করত এক বিশাল শিয়াল, আর এই শিয়ালের পাশে বাস করত আর বিশাল বাঘ। সে ছিল যেমন শক্তিশালী তেমনি দ্রুত। বনের অন্য পশু পাখিরা তার ভয়ে সবসময় তটস্থ থাকত, কিন্তু দিন দিন বাঘটি বড় হতে করার আগে এখন আগের মতো আর দ্রুত হরিণ শিকার করতে পারছে না। তাই সে এক অভিনব ও কুৎসিত ফন্দি আঁটল। একদিন বাঘটি বনের এক কোণে দেখতে পেল খাটুরোদের ফেলে যাওয়া এক বিশাল ছাইয়ের স্তূপ। তখন তার মাথায় এক দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে ভাবল, আমি যদি ওই ছাই সারা গায়ে মেখে নিই, তবে আমার গায়ের এই চেনা ডোরা কাটা দাগগুলো আর কেউ দেখতে পাবে না। বনের পশুরা আমাকে চিনতে পারবে না, আর আমি সহজেই তাদের কাছে গিয়ে শিকার করতে পারবো। যেই ভাবা সেই কাজ। বাঘটি সেই ঠান্ডা ছায়ের স্তূপের ভেতরে মনের সুখে গড়াগড়ি খেতে লাগলো। কিছুক্ষণের মধ্যে তার গায়ের সোনালি ডোরা কাটা কালো দাগগুলি ছায়ের ধূসর রঙের নিচে একদম ঢাকা পড়ে গেল। দূর থেকে দেখলে এখন কেউ কাকে বাঘ মনে করবে না, মনে হচ্ছিল এক অদ্ভুত প্রাণী, নিরীহ ধূসর রঙের এক বন্য প্রাণী। নিজের এই রূপ দেখে বাঘটি মনে মনে খুব হাসল এবং হরিণের পালের দিকে আবার আলো। বাঘটি গুটি গুটি পায়ে হরিণেদের চারণভূমির দিকে এগিয়ে গেল। ছাইয়ের আস্তরণের কারণে তার গায়ের গন্ধ কিছুটা ঢাকা পড়েছিল। হরিণের দল দূর থেকে এক অদ্ভুত ধূসর প্রাণীকে এগিয়ে আসে দেখে ঘাস খাওয়া বন্ধ করল। তবে বাঘটির হাঁটার ধরন আর তার জল জল চোখের চাউনি দেখে হরিণদের দলের বুড়ো সর্দারটি মনে খটকা লাগলো। বুড়ো হরিণটা তার দলের ইশারা বলল, সবাই সাবধান, এই প্রাণীর গায়ের রং আমাদের চেনা নয়, কিন্তু এর চাল চলন একদম সে দুষ্ট বাঘের মতো। আমাদের একটা পরীক্ষা নিতে হবে। বুড়ো হরিণটি তখন উচ্চস্বরে ছদ্মবেশী বাঘকে উদ্দেশ্য করে বললেন, হে অদ্ভুত ধূসর অতিথি, আমাদের বনে আপনাকে স্বাগতম। আমাদের এখানে নিয়ম হলো, কোনো নতুন অতিথি এলে তাকে বনের পবিত্র ঝর্ণার পানিতে নিজে স্নান করে আমরা তাকে বরণ করি। তুমি কি আমাদের সাথে ঝর্ণায় দিকে যাবে? ঝর্ণার নাম শুনে বাঘের তো বুকে কাঁপন শুরু হয়ে গেল। সে জানতো পানিতে নামলেই সে তার গায়ে সব ছাই ধুলো মিশে যাবে এবং আসল রূপ বেরিয়ে আসবে। সে আমতা আমতা করে বলতে লাগলো, না না, আমি আসলে একটু অসুস্থ, আমার ঠান্ডা লেগেছে, আমি আর স্নান করতে পারবো না। বাঘের এই আপত্তি শুনে হরিণদের সন্দেহ আরও বেড়ে গেল। তারা নিশ্চিত হলো যে এটা কেউ নয়, স্বয়ং বাঘ বাবাজি। হরিণে তখন একাট্টা হয়ে তাদের ধারালো শিং উঁচিয়ে বাঘটিকে চারদিক থেকে তাড়া করল। ভয়ে দৌড়তে গিয়ে বাঘটি সোজা গিয়ে পড়ল বনের পাহাড়ি ঝর্ণার তীব্র স্রোতে। আর পানিতে পড়া মাত্রই মুহূর্তের মধ্যে তার গায়ের সমস্ত ছাই ধুয়ে পরিষ্কার হয়ে গেল। তার আসল ঘোড়াকাটা রূপ দেখে সব কিছু সামনে বেরিয়ে এলো। বনের অন্য সব পশু পাখিরা সেখানে জড়োয় বাঘের এই বোকামি বনে যাওয়া দেখে হাততালি দিয়ে হাসতে লাগলো। নিজের ছদ্মবেশ ফাঁস হয়ে যাওয়া এবং
বনের সবার সামনে অপমানিত হওয়া বাঘটি লজ্জায় আর এখানে এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে পালালো। সে ভিজে একাকার লেজ গটিয়ে বনের গভীর অন্ধকার গুহায় দিকে লুকিয়ে রইল। মিয়ানমারের এই চমৎকার প্রাচীন গল্প আমাদের শেখায় যে মিথ্যা ছদ্মবেশ বা ধোঁকা দিয়ে সাময়িক সুবিধা পাওয়া গেলেও সত্য কখনো চাপা থাকে না। একদিন না একদিন আসল রূপ প্রকাশ পাবেই। আর যে কোনো পরিস্থিতিতে অপরিচিত অন্ধবিশ্বাসের বদলে বুদ্ধি ও সতর্কতা খাটালে বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো কমেন্টের মধ্যে নিচে জানিও। আর যদি গল্পটা সত্যি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ। Thank you for watching. Please subscribe.